পূজা অর্চনা চ্যানেলের পক্ষ থেকে একটা নিবেদন। এই নিবেদনটা একটু অন্যরকম। এই সবই ওই শাস্ত্র সম্বন্ধীয়। দেখুন, বলা হচ্ছে যে ওই কালা শৌচ, দেহার শৌচে অনেকগুলো কাজ করতে নেই, অনেকগুলো কাজ করতে আছে। নার সংখ্যাটাই ব্যাপক, কিন্তু সুনির্দিষ্টভাবে যথাযথভাবে আমরা নাটাকে পালন করি না। অতএব সুনির্দিষ্ট যথাযথ সুচারুরূপে যেটা নাবাচক আছে, যেটা নিষেধ আছে, সেটাকে না পালন করা ওবিডিয়েন্সি। আর তার থেকে একেবারেই না পালন করা, তার ভেতর কোনো রকম প্রভেদ নেই। যেরকম একটু বলছি শুনুন। আপনি তো স্মার্তপ্রবর রঘুনন্দন, তিনি ব্যবস্থা দিয়েছেন তার শুদ্ধিতত্ত্ব গ্রন্থে যে এইগুলো বর্জনীয় করবে না। আমরা অনেকগুলো বিষয় আলোকপাত করব, এইখানটা শুনে নিন। স্মার্তপ্রবর রঘুনন্দন ভট্টাচার্য, তিনি দক্ষ, শঙ্খ, যত সংহিতাকারগণ আছে, মনু, অত্রি, হারি, সবার থেকে সংগ্রহ করে নিয়ে মত তৈরি করে সেটা আমাদের সামনে উপস্থিত করেছে। আজ থেকে বহুদিন পূর্বে, 500-600 বছর পূর্বে তিনি এটা সংস্থাপিত করেছেন। এই মত যে বিশাল প্রাচীন মত তা নয়। এখন কথা হচ্ছে, সেই রঘুনন্দনজি, মহাত্মা রঘুনন্দনজি, সেই চরণে শতকোটি প্রণাম জানিয়ে আমি অতি সংক্ষিপ্তভাবে বলে ছেড়ে দিচ্ছি। তিনি কিন্তু সতীদাহ প্রথার কথাও বলেছেন। আর তাতে মুদিতারিষ্টে প্রসিতা মলিনাকৃষা মৃতে মৃয়তে যাপত শাস্ত্রী জ্ঞেয়া পতিব্রতা। স্বামীর মৃত্যুর পর তার পত্নী তার সবানুগামিনী হবেন, একই চিতায় জ্বলে পুড়ে দগ্ধ হয়ে মরবেন। যদি তিনি না মরেন, তাকে পতিব্রতা রমণী বলা হবে না। রঘুনন্দনজি তার শুদ্ধিতত্ত্বে সহমরণকে স্বীকৃতি জানিয়েছেন, অন্তর্জলী যাত্রাকে স্বীকৃতি জানিয়েছেন। যে যখন জীবনের মুমূর্ষু অবস্থা আছে, গঙ্গা যাত্রা যাকে বলা হয়, গৃহ থেকে বার করে নদীর ধারে দিয়ে আসা, স্বীকৃতি জানিয়েছেন। তাহলে আপনি সেগুলোকে মানবেন তো? সেগুলোকে আপনি সম্পূর্ণরূপে মস্তক পরিধারণ করে পুঙ্খানুপুঙ্খ রূপে মানবেন তো? যদি না মানেন, তাহলে অর্ধেকটা বইয়ের, হয়তো 600 পাতার বই 300 পাতার মানলেন না আপনি, আর 300 পাতাকে মানলেন। কি হবে ব্যাপারটা? প্রহসন না? জানবেন, এই যে সহমরণ, যে স্বামীর মৃত্যুর পর তার স্ত্রী দগ্ধ হয়ে একই চিতায় দাহ হওয়ার যে প্রথা, এই সম্বন্ধে তৎকালীন, আজ থেকে রাজা রামমোহন রায়ের পূর্বে কোনো সেই অর্থে যারা সমাজ সংস্কারক এসেছিলেন, যাদের আমরা ভগবান বলি, মহাত্মা বলি, তারা কিন্তু একটা কথাও বলেননি, নিষেধও করেননি। অন্তর্জনী যাত্রা এসব নিয়ে নিষেধও করেননি, তারা কোনো কথা বলেননি। তারা নিশ্চুপ থেকেছেন, অনেক কিছুর বিরুদ্ধে বলেছেন, তারা সোচ্চার হয়েছেন, কিন্তু এই সম্বন্ধে বলেননি। আর আমি একেবারে পার্টিকুলারলি পূজা অর্চনা চ্যানেল উল্লেখ করে বলছি, স্মার্তপ্রবর রঘুনন্দন তার শুদ্ধিতত্ত্বে এই সহমরণ প্রথা, অন্তর্জলী যাত্রা, একে স্বীকার করেছেন। আগে এগুলো মানুন, তারপরে কালা শৌচে কি কি করতে হবে, শ্রাদ্ধ বাড়িতে খাওয়া চলবে কি চলবে না, তারপরে অসবর্ণ বিবাহ সিদ্ধ কি সিদ্ধ নয়,
এসব নিয়ে আমরা একে একে আলোচনা করব। আজকে এত অবধি থাক। জয় গুরু, জয় শ্রী সীতারাম।